বন্ধুগণ আমার, আমাদের জীবনটাকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। আমাদের শরীরটাকে গুনাহ থেকে মাহফুজ রাখতে হবে। আমাদের আমল নামাটা গুনাহ থেকে দূরে রাখতে হবে। আমাদের হাত যাতে গুনার কাজ না করে, আমাদের পাও যাতে গুনাহের কাজ না করে, আমাদের চক্ষু যাতে গুনাহের কাজ না করে। ও বন্ধু, এই গুনাহের ব্যাপারে আমি আল্লাহ তাআলার একজন ওলি হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে শোনাইব। হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এক সময় হজের উদ্দেশ্যে বাহির হইয়া গেলেন। এই আমার মুরব্বিয়ান সমাজ, আজকে আমি যদি আজকের দিনে হজের ব্যাপারটা যদি আপনি দেখেন, বাড়ি থেকে বাহির হইলে একটু সময় পরে আপনি এখান থেকে এলাকা থেকে দূরে এয়ারপোর্টে যাইয়া আপনি হাজির হইয়া যাবেন। ওই এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ পরে আপনাকে নিয়ে যাবে প্লেনের নিকটে। সেই প্লেন থেকে আপনি একটু সময়ের মধ্যে মক্কা মদিনা যাইয়া হাজির হইয়া যাবে। এ আমার মুরব্বিয়ান সমাজ, একটু যদি আপনি পেছনে তাকান, আপনারা যারা মুরব্বী ছিলেন তেনারা যদি হজ করার আশা করতেন, এইখান থেকে তারা ওই পানি জাহাজ দিয়ে চলে 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 মক্কা মদিনা হজ করতে যাইতে হয়তো বলেন কথা ঠিক না নাই? ও মুরব্বিয়ান সমাজ, শুধু এতটুকুই না, তার থেকেও যদি পেছনের দিকে আপনি তাকান, আরো কিছুদিন পিছনে যদি যান, আপনি দেখতে পাইবেন মানুষগণ নিজে পায়ে হেঁটে হেঁটে, ঘোড়ার পিষ্টে উঠে উঠে, উটের পিষ্টে উঠে, গাধার পিষ্টে উঠে জানারা মক্কা মদিনায় হজ করতে চলে গিয়েছেন। মুরব্বিয়ান সমাজ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। তেনারা এই রাস্তা হেঁটে হেঁটে নিজের খানা খাদ্য নিজের পকেট থেকে খানা খাদ্য হাতে লইয়া নিজের সঙ্গে লইয়া তেনারা মক্কা মদিনায় হজ করতে বাহির হইয়াছে। ও মুরব্বিয়ান সমাজ, আমি আপনাদেরকে যে আল্লাহর ওলির কথা শুনাইতে যাচ্ছি, হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক সময় তার সাথীগণের সাথে মক্কা মদিনার হজের জন্য তিনি রওনা হয়েছেন। রাস্তা দিয়ে রওনা হয়েছেন পায়ে হেঁটে, উটের পিঠে উঠে, ঘোড়ার পিষ্টে উঠে, গাধার পিষ্টে উঠিয়া তেনারা মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে বাহির হইয়া গিয়েছেন গো মুরব্বী। আস্তে 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 কিছুদিন আসার পর হঠাৎ করে তাদের ভেতরে কোনো একজন অথবা তেনাদের সকলের কাছে খানার একটু অভাব হইয়া গেছে। তাদের সঙ্গে যেই খানার বস্তু ছিল, তাদের সঙ্গে যত খানা পানির বস্তু ছিল গো, সেই খানা খাদ্যের বস্তুগুলো একটু সংকটে এসে গিয়েছে, কমে গিয়েছে। এবার হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এবং তেনারা সঙ্গীগণ একটা তাম্বু টানাইয়া সেইখানে তেনারা অবস্থান করলেন। চিন্তা করতে লাগলেন, কি করা যায়, কি করা যায়, খানা যদি কম হয়ে যায়, আমরা এইখান থেকে না খেয়ে কেমনে পায়ে হেঁটে পাড়ি দিব।
সকলে চিন্তা করতে করতে বাহির হইল একটা পদ্ধতি। সেখান থেকে একটু নিকটে একটি এলাকা, গ্রাম ছিলেন, মানুষের বসতি রয়েছে। হযরত সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি তেনার সঙ্গীগণ বললেন, হুজুর আপনি এই কুমার মধ্যে, এই তাম্বুর মধ্যে অবস্থান করেন গো হুজুর। ও হুজুর, আপনি এই তাম্বুর মধ্যে অবস্থান করেন, আমরা বরং যাইয়া এলাকা থেকে, গ্রাম থেকে কিছু খাওয়ার ব্যবস্থা দেখে করতে পারি কিনা। ও আমার মুরব্বিয়ান সমাজ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনটা নরম করে শুনবেন গো। আল্লাহর ওলি হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহ তাআলাকে কত ভয় করেছিল। নিজের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কত ভয় এনেছিল, যার জন্য তাকে আল্লাহ ওলি বানাইছেন, যার জন্য আল্লাহ তাকে নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে দিয়েছেন। কত ভয় তার অন্তরে ছিল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন আমার যুবক বন্ধুগণ, নিজের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। হযরত সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি কে তেনার সঙ্গীগণ তাম্বুর মধ্যে রাখিয়া, সেই অবস্থায় তেনাকে রাখিয়া তেনারা সকলে গ্রামে গিয়ে চলে গেল। গ্রামে যাইয়া তেনার জন্য খানার কিছু ব্যবস্থা করতে চলে গেল। এই দিকে হযরত সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ওই কুমার মধ্যে, ঘরের মধ্যে রয়েছেন গো বাবা। হঠাৎ করিয়া একটা মহিলা আসিয়া কুমার দরওয়াজায় দাঁড়াইয়া হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি কে ইশারা করতে লাগলো। হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন হয়তো কোনো ভিখারি হবে, কোনো ক্ষুধার্ত হবে, যিনি কোনো খাদ্য চাইতেছেন। তিনি হযরতে সুলাইমান বিন ইয়াসার তিনি নিজের খাদ্য থেকে কিছু রুটি তাকে দিতে চাইলেন। এবার ওই মহিলা হযরতে সুলাইমানকে বলতেছে, না রে না, আমি তো খানা চাই না, আমি রুটি চাই না। বলে তুমি কি চাও? বলতেছে আমি চাই একটা পুরুষের কাছে একটা নারী যা চাইতে পারে। যুবক বন্ধু, অন্তরে আল্লাহর ভয় পয়দা করো। দেখো হযরতে সুলাইমান বিন ইয়াসার কি বলতেছেন। হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলে দেন, হায়রে হায়, আমি মক্কা নগরীতে হজের জন্য বাহির হইয়া আসলাম, শয়তান এখনো আমার পিছু ছাড়ে নাই, শয়তান এখনো আমার পিছু লেগে রয়েছে। শয়তান এখনো উম্মিদ করে, এই কথার উপরে শয়তান আশাবাদী হয়ে রয়েছে যে আমি সুলাইমান ওই শয়তানের বাহকাওয়ার মধ্যে আসিয়া এখনো আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই শয়তান আমাকে ছাড়বে না। এই কথা বলে বলে তিনি কান্না করতে শুরু করলেন। এমন কান্না করতেছেন, এমন কান্না করতেছেন, তেনার কান্নার ভাব দেখিয়া মহিলা শরমে সেখান থেকে পালিয়ে চলে গেলেন। এবার ওই হযরতে সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে কানতে 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 গো সুলাইমান বিন ইয়াসার হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে যখন চলে গেলেন, হঠাৎ করিয়া খ্বাবের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত হয়ে যায়। সুবহানাল্লাহ।
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার আলোচনা পবিত্র কুরআনুল কারীমে 12 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা ইউসুফ নামের একটি সূরা নাযিল করেছেন। যেই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা তুলে ধরেছেন, যেইখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বয়ান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন মহিলা হযরতে জুলাইখা তেনাকে ডেকেছিলেন, হযরতে ইউসুফ আমার নিকটে এসে অবস্থান করো, আমার নিকটে থাকো। হযরতে ইউসুফ বলেছিল, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার নিকটে যাইতে পারবো না। সেই হযরত ইউসুফ, পবিত্র ইউসুফ আল্লাহর একজন নবী ছিলেন। তেনার চেহারা মুবারক অনেক সুন্দর ছিলেন, শরীর স্বভাব অনেক সুন্দর ছিলেন। হযরত ইউসুফ, ওই হযরত ইউসুফ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মিশরের নারীরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে দেখতে দেখতে কেউ নিজের নিজের চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলেছে, আবার কেউ নিজের গাল কেটে ফেলেছে, কেউ নিজের শরীর কেটে ফেলেছে। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন। এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের যুগে জিয়ারত করলেন হযরত সুলাইমান বিন ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি। হযরত সুলাইমান বিন ইয়াসার খ্বাবের মধ্যে তার সাথে কথা বলতেছেন, হযরত ইউসুফ আপনি তো একজন আল্লাহর নবী, আপনি তো কত বহুত বড় আল্লাহ, আপনি তো একজন আজিমুল শান মানুষ, আপনি একজন অনেক ভালো মানুষ, আপনি তো জুলাইখার জাল থেকে বাহির হইয়া গিয়েছেন। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেমন করে বাহির হইয়া গেলেন? হযরত ইউসুফ বলতেছে, সুলাইমান রে, আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী। আমি নবী হওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা আমি নবীর সাথে সহায় থাকেন, সদা সর্বদা আল্লাহ আমাকে মদদ করেছেন। আমি আল্লাহ তাআলার মদদে, আমি আল্লাহ তাআলার সহায়ে, আল্লাহর রহমতে আমি সেখান থেকে বাহির হতে পেরেছি। কিন্তু সুলাইমান বিন ইয়াসার যুগের নবীরা যে কাজটা করে, তুমি এই যুগের ওলি হইয়া তুমি ওই কাজটা আজকে করে দেখাইলা। ও সুলাইমান রে, সময়ের নবীগণ যখন গুনাহ থেকে বাঁচার পদ্ধতি অবলম্বন করে, এই সব পদ্ধতি আল্লাহ তার জিহ্নের মধ্যে ঢেলে দেয়, সেই পদ্ধতিগুলো খাটাইয়া গুনাহ থেকে বাঁচতে পারে। তুমি তো একজন ওলি হইয়া এত বড় কাজ তুমি করে দিলাও, যেই কাজটা সময়ের ওলি নয়, সময়ের নবীগণ করে দেন। বন্ধু, মনের মধ্যে যখন আল্লাহ তাআলার পবিত্র ভয়, আল্লাহ তাআলার নৈকট্যর ভয়, আল্লাহর শান্তির ভয় অন্তরের মধ্যে যখন আসিয়া যায়, তখন সময়ে গুনাহ থেকে দূরে থাকাটা কোনো কঠিন ব্যাপার নয়। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার জিকির আজকার করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, অন্তরের মধ্যে যাতে মহান আল্লাহ তেনার ভয় পয়দা করার তৌফিক দান করে দেয়।